তবে বাইজিদের মা তাকে ডাক দিয়ে বলতেছে আমাকে এক গ্লাস পানি দাও। এখন বাইজিদ গিয়ে পানির কলসে দেখে পানি নাই। তার মা পানি চেয়েছে, এখন পানি আনার জন্য অনেক দূরে গিয়ে পানি এনে দেখতেছে তার মা ঘুমিয়ে গিয়েছে। এখন বাইজিদ কি করবে? গ্লাস হাতে নিয়ে তার মায়ের সাথে দাঁড়াইছে, তার মায়ের পাশে তখন দাঁড়ায় রয়েছে, তার মা ঘুমায় রয়েছে। বাইজিদ চিন্তা করতেছে আমার মা তো ঘুম অবস্থায়, আমি যদি আমার মাকে ডাকি তাহলে আমার মার কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, আমি আমার মাকে ডাকবো না। তারপর বাইজিদ তার মায়ের পাশে সারা রাত দাঁড়ায় রয়েছে। যখন তার মা ঘুম ভেঙে গেছে দেখতেছে বাইজিদ তার পাশে পানি নিয়ে দাঁড়ানো, তখন তার মা কান্না করে আর বলে বাইজিদ তোর কাছে পানি চেয়েছি সেই কখন, আর তুই এখনো ঘুমাও নাই, পানি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। বাইজিদ আয় আয় কোলে আয়। বাইজিদকে কোলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আমার বাইজিদকে তুমি তোমার ওলি হিসেবে কবুল করে নিও। এই ঘটনা কিন্তু সবার জানা, এরপর কি হয়েছে তার কিন্তু কেউ জানা নাই। বাইজিদকে যখন তার মা মাদ্রাসায় দিয়ে আসছে, এখন এটা কথা একটু বোঝানোর জন্য বলতেছি, এই কথা সবাই কিন্তু মানবেন। তখন বাইজিদকে যখন মাদ্রাসায় দিয়ে আসছে, হুজুরের কাছে দিয়ে বলতেছে ওস্তাদ আমার বাইজিদকে আপনার কাছে আপনার জিম্মায় রেখে গেলাম, আপনার কাছে একটাই আবদার, আপনার কাছে একটাই দাবি, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত আপনার মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমার বাইজিদকে বাড়িতে পাঠাবেন না, আমার কাছে পাঠাইবেন না। এরকম ভাবে আমরা কয়জনে বলি আমাদের ছেলে সন্তান যখন মাদ্রাসায় নিয়ে যায় হুজুরের কাছে বলে হুজুর সন্তানটা রেখে গেলাম, খবরদার পিঠা দিবেন না, মারধর করবেন না, শাসন করবেন না, এরকম কিন্তু আমরা বলে আসি। এর জন্য দেখা যায় অধিকাংশ বড় লোকের ছেলেরা হালে আফেজ হইতে পারে না, আলেম হতে পারে না, শিক্ষিত হইতে পারে না, কারণ তার মা বাবারা গিয়ে হুজুরের সাথে বেয়াদবি করে আসে। যখন দিয়ে আসবেন হুজুরের কাছে দিয়ে আসবেন লিল্লাহ বোর্ডিং হুজুর আপনার হাতে সমর্থন করলাম, আপনি আমার ছেলেটাকে আপনার মতো করে সাজাবেন, আপনার কাছে কোনো অভিযোগ নাই, আপনি যেরকম ভাবে আমার সন্তানটাকে তৈরি করবেন সেরকম ভাবে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখে যা আমরা হুজুরের কাছে গিয়ে বলে আসি হুজুর খবরদার আমার সন্তানের গায়ে একটা বিছান দেবেন না, একবারও হাত তুলবেন না, খবরদার আমার সন্তান যদি একটু দুষ্টুমি করে ধৈর্য ধারণ করবেন, তারপর আমার সন্তানকে শাসন করবেন না। এর জন্য দেখা যায় অনেক সন্তান এলেম থেকে বঞ্চিত হয়, শিক্ষিত হইতে পারে না, কারণ তার মা বাবা ওই মাদ্রাসায় গিয়ে হুজুরের সাথে বেয়াদবি করে আসছে, প্রথমেই তার জন্য শিক্ষিত হয় না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এরকম করা যাবে না। যাদের নিয়ত আছে আমাদের ছেলে সন্তান সুশিক্ষিত করবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, হুজুরের সাথে কখনো বেয়াদবি করবেন না। আমার কথা বলতেছি, আমার মা অথবা আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় দিয়ে আসছে হুজুরের কাছে বলছে হুজুর আপনার কাছে দিয়ে আসলাম, আপনি নিজের মতো করে সৃষ্টি তৈরি করেন। আমি কিন্তু আমার ভাইয়ের কাছে পড়ছি, হাফেজ হয়েছে কি আমার ভাইয়ের কাছ থেকে। তারপর আমার মা বলছে, আমার ভাইকে বলছে ইউনুস তুই ইমরানকে তোর মতো করে সাজাস, খবরদার যেন অন্য রকম করে সাজাবি না, এরকম বলছে। আমার মা তার ছেলেকে আমার কাছে মানে আমি আমার ভাইয়ের কাছে আমি কিন্তু হেফজ করেছি, আমাকে দিয়ে আসছে এরকম ভাবে ইনুস তোর কাছে ইমরানকে দিয়ে আসলাম, দেখে রাখিস তোর মতো করে সাজাইস। কিন্তু আমরা কি বলি হুজুর দেখে রাখেন, বিধান দেবেন না, শাসন করবেন না। এর জন্য কিন্তু সন্তান শিক্ষিত হয় না, শিক্ষিত হয় না, কারণ উস্তাদের সাথে বেয়াদবি করলে কখনো সন্তান মানুষ হবে না। আর বাইজিদের মা কি করে আসছে, আমরা কি করে আসি, বাইজিদকে মাদ্রাসায় রেখে আসছে আর বলেছে হুজুর আপনার মতো হওয়া না পর্যন্ত বাইজিদকে বাড়িতে পাঠাবেন না। এরকম ভাবে 5-6 বছর হয়ে গেল। বাইজিদ একদিন কান্না করতেছে আর বলতেছে হুজুর আমি একটু বাড়িতে যেতে চাই, অনেক বছর হয়ে গেছে আমার মাকে আমি দেখি না, আমি একটু দেখতে চাই। তখন বাইজিদের হুজুর ডাক দিয়ে বলতেছে বাইজিদ না পারবো না, তোমাকে ছুটি দেওয়া হবে না, কারণ তোমার মা বলে গিয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি আমার মতো না হবা তোমাকে ছুটি দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরে বাইজিদ অনেক পা ধরার পরে যখন ছুটি দিল, বাইজিদ তার মার কাছে এসে বাড়ির সামনে এসে ডাক দিয়ে বলতেছে মা আমি তোমার বাইজিদ বাড়িতে এসেছে, তোমাকে একটু দেখার জন্য একটু বাহির হও। তার মা ডাক দিয়ে বলতেছে তুমি কখনোই বাইজিদ হতে পারো না, কারণ আমি উস্তাদকে বলে আসছি যতক্ষণ পর্যন্ত তার মতো আমার বাইজিদ না হবে আমার বাইজিদ বাড়িতে আসবে না, তুমি আমার বাইজিদ হতে পারো না, চলে যাও চলে যাও। আমার বাইজিদ তখনই আসবে যখন তার উস্তাদের মতো হবে। আর আমরা কি করি, ছেলে সন্তান কি হুদা হুদা নষ্ট হয়ে যায়, মাদ্রাসায় দিক কেন হাফেজ হয় না,
মেন সমস্যা তো আপনাদের দিয়ে আসার সময় বেয়াদবি করে আসেন, কয়দিন পর পর গিয়ে ঈদের সময় 3-4 দিন আগে থেকে গিয়ে ছুটি নিয়ে আসেন, এর জন্য কিন্তু বেয়াদবি করে আসেন। এর জন্য ছেলে সন্তান কখনো শিক্ষিত হয় না। আরেক নাম্বার শিক্ষিত হয় না, আলেমদের সাথে হাফেজদের সাথে যদি বেয়াদবি করেন তাহলে কিন্তু আপনাদের সন্তানের কপাল পড়বে, আপনার জীবনও কিন্তু ধ্বংস হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে কিন্তু শিক্ষিত হতে পারবে না। এর জন্য খবরদার, ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, ইমাম সাহেবদের সাথে বেয়াদবি করা যাবে না। এরকম বেয়াদবি করলে কিন্তু সন্তান কখনোই শিক্ষিত হবে না। শিক্ষিত হবে? কখনোই হবে না। রশিদ আহমদ গাঙ্গুলি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছিলাম, যখন দেখতেছে কবর থেকে ওই লোকটা কি ডাক দিয়ে বলতেছে কি, আমার কি আল্লাহ কোনো শিশু সন্তান দুনিয়ায় জমিনে নাই যে আমার জন্য একটু দোয়া করবে, এই কবর আযাব থেকে মুক্তি করবে? এর জন্য যাদের পিতামাতা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, তার কাছে গিয়ে পা ধরে মাফ চাবেন, বলবেন মা আজকে আমি জীবনে সফল হয়েছি, টাকার মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি তোমার দোয়ার কারণে। শাহিম আল চৌধুরী বাংলাদেশের 1 নম্বর ধনী, তার জীবনী পড়েন, তার কথা শুনেন। তার মার খিদমত করতে করতে এরকম ভাবে খিদমত করেছে, তার সকল টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, তার যে বিজনেসে যত টাকা ছিল তার মা বাবা পিছনে সব শেষ করে দিয়েছে। আর তার মার জন্য তার মা তাকে সাথে নিয়ে দোয়া করেছে, আল্লাহ তুমি দেখো আমার ফাহিম আল চৌধুরী, আমার ফাহিম আমার জন্য কত কিছু করতেছে, তুমি আমার ছেলেকে তুমি দেখে রাখো। তার মা মারা গেছে, আর ফাহিম আল চৌধুরী আজকে দেখেন বাংলাদেশে 1 নম্বর ধনী, সে বলতেছে আর কাঁদতেছে। এই জন্য মা বাবার খিদমত করতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় কথাবার্তা বলে মা বাবাকে কষ্ট দেন। অনেকে বলেন হুজুর বউ বিয়ে করে আসছে, এখন তো আমি বাড়িতে থাকতে পারি না, বউকে বলছি খিদমত করতে, খিদমত করে না। আপনার স্ত্রী কিন্তু আপনার মা বাবার খিদমত করার উপযোগী না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার খিদমত করবে সন্তান। এখানে পুতের বউ খিদমত করার কথা বলছে? বলে নাই। এর জন্য আপনার দায়িত্ব, আপনার পিতা মাতার খিদমতের জন্য দরকার হলে লোক ভাড়া করে আনবেন, একজন মহিলা রাখবেন আপনার মা বাবার খিদমতের জন্য, আপনার স্ত্রী খিদমত করবে, এরকমই কিন্তু কোনো কথা নাই। আর আম্মা জানেরা যারা শুনতেছেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি খিদমত করেন, লেখা রাখবেন আপনার সন্তান যখন বিবাহ করে পুত্রবধূ, নতুন পুত্রবধূ ঘরে নিয়ে আসবে, তখন সেই পুত্রবধূ আপনারও খিদমত করবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি যদি খিদমত না করেন, আপনার সন্তান যখন বিয়ে করবে, আপনার পুত্রবধূ নিয়ে ঘরে আসবে, তখন আপনার পুত্রবধূ আপনার খিদমত করবে না, করবে না। এটা লিখে রাখবেন, একদম ঠিক কথা না ভুল কথা বলেন? এটা একদম লিখে রাখবেন। কারণ এক সন্তান তার পিতাকে পিড়াইতে একটা বাড়ি থেকে নামায় একটা গাছের কাছে নিয়ে বলতেছে, গাছের কাছে নিছে, গাছটা হাঁপড়াই দৌড়তেছে। এখন সন্তান বলতেছে, বাবা তোমাকে আমি পিড়াইতে ঘর থেকে বের করে এত দূর নিয়ে আসলাম, এই গাছটার কাছে এসে কেন তুমি থেমে গেলা? তখন বলতেছে সন্তান, এটা তোর দোষ না, কারণ আমি আমার বাবাকেও আমি পিড়াইতে এই পর্যন্ত আনছিলাম। এর জন্য আপনি যেটা করবেন আপনার বাবার সাথে, আপনার সাথেও সেটা করবে আপনার ছেলে মেয়ে। এর জন্য মা বাবার খিদমত করবেন। যাদের মা বাবা বেঁচে আছেন, আজকে জুমার নামাজের পরে কি বলবেন, মা তোমাকে অনেক কথা বলে তোমাকে কাঁদাইছি, কষ্ট দিয়েছি। বাবাকে বলবেন, বাবা অনেক সময় অনেক কাজ করতে বলেছো, আমি করতে পারি নাই, অন্য দিয়ে চলে গেছি। বাবা আজকে ইমাম সাহেব বয়ান করছে, বাবা কিন্তু অনেকের চোখে পানি আসছে, আমার চোখে পানি আসে নাই, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর বেজার হয়ে গেছে। মা আজকে আমার জন্য একটু দোয়া করে দাও, বাবা আমার জন্য একটু দোয়া করে দাও, যেন আমি জীবনে সফল হতে পারি। যারা জীবনে সফল হতে চান, পিতা মাতার দোয়া লাগবে, পিতা মাতার দোয়া লাগবে। পিতা মাতার দোয়া ছাড়া সফল হতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। পিতা মাতার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবেন না। এর জন্য পিতা মাতার সফল খিদমত করতে হবে। পিতা মাতা যদি হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দেয়, এর মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি হুজুরের কাছে দিয়ে দোয়া চাবেন, তার আগে যদি আপনার মায়ের কাছে গিয়ে দোয়া চান, হুজুরের আগে আপনার মার দোয়া কবুল হবে, কারণ হুজুরের দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে, সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। এর জন্য মা বাবার কাছ থেকে দোয়া নেবেন। যাদের পিতামাতা চলে গেছে তারা বুঝতেছে কি ধন হারিয়ে ফেলছি, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের কদর বুঝতেছে না, তাদের কদর বুঝতেছে না। যে বাবা ঈদের সময় নিজে নতুন একটা পোশাক না কিনে সন্তানের জন্য নতুন পোশাক কিনে দেয়, কত কষ্ট করে নিজের জন্য, আর সেই বাবার কদর যারা ছেলেমেয়েরা বোঝে না, তাদের মনে কত কপাল ফোড়া দুনিয়ার জমিনে আর নাই, আসেনি? যারা পিতামাতার কদর বোঝে না বেঁচে থাকতে, যখন মরে যায় আল্লাহ শেষ হারাই ফেলছি। যাদের মা বাবা নাই তারা এখন বুঝতেছে মা বাবা কি হারাই ফেলছি। যে মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, যেই বাবা
ঈদের সময় নতুন পোশাক না কিনে আমাদের জন্য পোশাক কিনেছে। যেই মা বাবা যার হারিয়ে গেছে, আজকে নামাজের পরে গিয়ে সেই কবরের সামনে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলে একটু দোয়া করবেন, কান্নাকাটি করবেন যে আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ কবরে কোন হালতে আছে জানি না, এক দেশ থেকে অন্য দেশের খবর জানা যায়, পুকুরে আঙ্গিনায় বাঁশবাগানে কোন হালতে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ আমার মা বাবার কবর যদি কোনো প্রকার আযাব হয়ে থাকে, আল্লাহ আমি সন্তান আহলে আওলাদ তার আহলে আওলাদ আপনার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ ওই মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলে আমিন। পারবেন তো? যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছেন, বেয়াদবি করছেন, আজকে নামাজ পড়ে গিয়ে বাড়ি যেয়ে মার পা ধরে কান্না করবেন, মার পা ধরে কান্না করবেন, জীবনে সফল হবেন। না হলে কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে আপনি গাড়ি চালাইতে যাবেন, কখন অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন এখন চিন্তা করতে পারবেন না। আর বলতে পারে হঠাৎ কিরকম ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হঠাৎ গাড়ি তোলা করে পড়ে মারা যায়। এই মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে মা বাবা উপর থেকে কিন্তু আপনার সাথে কিছু বলে না, কিন্তু মনে মনে অনেক কষ্ট পায়। কিন্তু এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন আরশ পর্যন্ত পৌঁছে দেয়, হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে যাবে, কিরকম ভাবে আপনি নিজেও জানেন না। এই জন্য আজকে নামাজের পর গিয়ে মা বাবার কাছে গিয়ে চম্বা পা ধরে মাফ চাইবেন, মা তোমার কারণে আজকে আমি সফল হয়েছি, তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, ছোটবেলা অনেক বেয়াদবি করেছি, আজকে তোমার কাছে বলতেছি আয় মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, না হলে কিন্তু আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। একটু জোরে বলি না আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথা বললাম বানায় কথা বললাম না, আপনাদের বোঝানোর জন্য কিছু কথা বললাম, তারপর যদি আমার মুখ